পিঠা পিঠা পিঠা, চারপাশে তাকালেই শুধু দেখবেন পিঠা আর পিঠা। এখন যেহেতু পিঠার মৌসুম চলছে, তো চারপাশেই শুধু পিঠার প্রতিযোগিতা চলছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নতুন একটা পিঠা রেসিপি শেয়ার করছি। এই পিঠাটা আসলে আমিও নতুন তৈরি করেছি। তো এই পিঠাটা বানিয়ে আমি নিজেও কিন্তু অনেকটা অবাক হয়ে গেছি। এটা আসলে খেতে এত বেশি মজার, মানে একদম নরম তুলতুলে, মুখে দিলেই দেখবেন যে একেবারে মিলিয়ে যাবে, এত বেশি সফট। এটা হচ্ছে বকুল পিঠা। তো অনেক বেশি মজার হয়, একবার হলো ট্রাই করবেন। তো পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি সুজি। এখানে আমি 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি আর দিচ্ছি ময়দা। তো 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, তো 1 কাপের একটু কম। আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণে লবণ, আর দিচ্ছি চিনি। এখানে আমি 2 চা চামচ পরিমাণে চিনি দিয়েছি, তবে চিনিটা না দিলেও হয়। আর দিয়েছি বেকিং পাউডার দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণে। এখন আমি পানি নিয়েছি, কুসুম গরম পানি। এই পানিটা দিয়ে আমি অল্প অল্প করে পানি দিব এবং ভালোভাবে মিশিয়ে নেব। তো একটু পাতলা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প পানি দিব আর এই একটা ব্যাটার তৈরি করে নেব। তো অল্প অল্প করে পানি দেবো, একবারে কিন্তু পানিটা দিতে যাবে না, তাহলে কিন্তু পরিমাপটা ঠিক ভালোভাবে বোঝা যাবে না যে কতটুকু পানি লাগবে। তো এভাবে পানি দিব আর মিশিয়ে নিব। তো 2 থেকে 3 মিনিট অনবরত নেড়ে চেড়ে আমি ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমার ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। অনেক বেশি পাতলা করে নিই, আবার অনেক বেশি কিন্তু ঘন করে নিই, ঠিক এমনটাই হয়েছে। তো এটা হয়ে গেছে, এখন আমি এটাকে এভাবে রেখে দিব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তো এতে করে সুজিটা কিন্তু ফুলে যাবে। তো 10-15 মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিয়েছি, খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এদিকে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি। তো এখন আমি তেলের মধ্যে ছোট ছোট করে ভেজে নিচ্ছি। তো অনেক বেশি বড় করে ভাজবো না, তো এইভাবে ছোট ছোট করে ভেজে নিচ্ছি। তো এভাবেই আমি একে একে সবগুলো পিঠাকে ভেজে নিচ্ছি। তো কেউ চাইলে একবারে এভাবে 3 থেকে 4টা পিঠা কিন্তু একসাথে ভেজে নিতে পারেন। তো যাদের হাতে হচ্ছে সময় খুব কম থাকে, তো তারা চাইলে এভাবে ভেজে নিতে পারেন আমার মতো করে। তো এই তো অনেকটা সময় কিন্তু বেঁচে যাবে। তো এরকম এই তো আমার পিঠা হয়ে গেছে। তো এইভাবে আমি সবগুলো পিঠাকে ভেজে নিয়েছি। তো এই পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। তো এই পিঠাগুলো কিন্তু এভাবে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি একটা খেয়ে দেখেছি, আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। তো একটা আমি ভেঙে দেখাই যে কতটা ফুলকো হয়েছে। তো অনেক বেশি ফ্লাফি কিন্তু, দেখতেই পাচ্ছেন। এইদিকে আমি চুলায় আগে থেকেই আমি 1 লিটার পরিমাণে দুধ গরম করে নিয়েছি। তো দুধটাকে কিন্তু বলক তুলে 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে গরম মশলা, আর দিচ্ছি গুঁড়া দুধ। এখানে আমি আধা কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া পিঠা। তো এই পিঠাটা আমি দিয়ে দিলাম। তো এই পিঠাটা কিন্তু অনেক বেশি সফট। তো মানে একদম আলতো হাতে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। তো অনেক মানে দুধের মধ্যে দেওয়ার পরেই দেখবেন যে অনেক বেশি নরম হয়ে যায়, ভেঙে যায় কিন্তু। তো এভাবে আলতো হাতে নেড়ে চেড়ে নেবেন যাতে ভেঙে না যায়। তো এখন আমি 2 থেকে 3 মিনিট জাল করে নিব, অনেক বেশি জাল করার প্রয়োজন নেই। তো দুধের মধ্যে ভিজানোর সাথে সাথেই কিন্তু এই পিঠাটা অনেক বেশি নরম হয়ে যায়। 2 মিনিট জাল করে চুলাটাকে বন্ধ করে দিয়েছি। আর এখন মিশিয়ে নিচ্ছি খেজুর গুড়। এখানে আমি 1 কাপ পরিমাণে খেজুর গুড় মিশিয়ে নিচ্ছি। তো এই গুড়টাকে কিন্তু আমি সরাসরি দেইনি, এই গুড়টাকে আমি জাল করে নিয়েছি। তো অনেক সময় দেখবেন যে সরাসরি গুড় দিলে দেখবেন দুধের মধ্যে গুড় দিলে কিন্তু দুধটা নষ্ট হয়ে যায়। তো আগে থেকেই আমি এই গুড়টাকে জাল করে নিয়েছি, জাল করে ঠান্ডা করে তারপরে এই পিঠার সাথে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া। তো নারিকেল কোড়া দিয়ে এভাবে আমি মিশিয়ে নিয়েছি। তো আমি আর নাড়বো না, তো এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটাকে খুব ভালোভাবে গুড়ের সাথে আর নারকেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এটা হয়ে গেছে। তো এটা কিন্তু অনেকটা লোভনীয় দেখাচ্ছে। তো আমি এখন একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। তো সবগুলো উঠাবো না, জাস্ট কিছু পরিমাণে আপনাদের সাথে শেয়ার করছি। তো মাশাআল্লাহ অনেকগুলো পিঠা হয়েছে কিন্তু। তো এখন আমি সার্ভিং ডিশে ঢেলে তো উপরে আবারও ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া।
তো এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো একবার হলে বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনার পরিবারের সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।